আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে রাতের বেলা খামার এসেছি। আজকে বাইরে অনেক কুয়াশা, মোটামুটি ঠান্ডা, এই জন্য খামারে আসছি মুরগিগুলো দেখতে যে ভিতরে কেমন ঠান্ডা। আর লাইট জ্বালাই দিছি। ও, আর এটা হইতেছে আমার বাচ্চা ব্রুডিং করার জায়গা। অবশেষে তৈরি করে ফেললাম সীমিত খরচের মাঝে। আমার আশেপাশে যা কিছু ছিল তাই দিয়ে চেষ্টা করছি। এখানে শুধু কুড়া দেওয়া হবে, কুড়া দেওয়ার পরে বাচ্চা রাখা হবে। আসতে সব মুরগি নামে পড়ছে খাবার খাওয়ার জন্য। শীতটা কিন্তু তেমন মজবুত না, হালকা, একেবারে হালকা হালকা। এগুলো মুরগি ডিম পারে, এগুলো সেট আপ দেওয়া হয়েছে। কালকে এগুলো সরাই ফেলতে হবে, জায়গার প্রয়োজন। এখানে কালকে জায়গা করতে হবে, এগুলো বের করতে হবে, কারণ এগুলো কোনো কাজেই আসে না। মুরগি এখানে বসেও না, ডিমও দেয় না। টিনটা সরাই ফেলতে হবে। টিনটা দিছিলাম যে ভাঙা টিন যেহেতু লাগানো হয়েছে, তো বৃষ্টির দিন পানি পড়ে, তো পানি আটকানোর জন্য এই যে কম্বল দিয়ে দিচ্ছি উপরে। যদি পানিটা আটকায় তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কালকে টিনটা সরাই দিতে হবে, আর এটা সরাই দিতে হবে, তাহলে এই সাইডটা একটু পরিষ্কার হবে, জায়গা স্পেস হবে, মুরগি দৌড়াদৌড়ি করতে পারবে। এই ঘরটা মূলত মুরগি থাকার জন্য, মুরগি থাকবে, ডিম পারবে। আর বাইরে উন্মুক্ত করে দিচ্ছি, এই জায়গাটা উন্মুক্ত খোলামেলা জায়গায় দিচ্ছি। মুরগি এখানে সারাদিন বিচরণ করে, খাবার খায়, ঘোরাফেরা করে। আর ডিমের দেওয়ার সময় হলে ভিতর ঢুকে পড়ে। ব্রুডিং ঘরটা কেমন হলো সবাই জানাবেন, আর কীভাবে ব্রুডিং ঘর তৈরি করলে ভালো হয় অভিজ্ঞতা জানাবেন। মুরগি খাবারের জন্য